নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি কামরাঙার আচার। ভীষণই সহজ পদ্ধতিতে রেসিপিটি করে দেখাবো। আর এটা খেতে হবে ভীষণই টেস্টি, আর অনেক দিন পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে। এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কামরাঙা। এবারে চলুন একটা ভাজা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা। আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট করার পর ভালো করে গুঁড়ো করে নেব। এখানে এইভাবে স্টার আকার করে কামরাঙাগুলো কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা কামরাঙাগুলো। আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম কামরাঙাগুলো। একটু ফ্রাই করে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো। আর একটু ফ্রাই করে নেব 2-3 মিনিটের মতো। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর হলুদের একটা কাঁচা গন্ধ এই পর্যায়ে চলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। আমি চিনির পরিমাণটা এখানে বেশি দিয়েছি, কারণ একটু বেশি পরিমাণ মিষ্টি আর জেলি জেলি হলে আচারটা অনেক দিন পর্যন্ত থাকে। চিনিটা এবার মেল্ট হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু ভিনিগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই পর্যায়ে একদমই লোতে রাখবেন। এবার আমি ভাজা যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন চিনিটা কিভাবে গলে গেছে, আর অনেকটা শিরা তৈরি হয়ে গেছে। মোটামুটি আমাদের আচারটা রেডি হয়ে এসেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। দেখুন কত তাড়াতাড়ি কামরাঙার আচারটা রেডি হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি।